ভুতুড়ে ভোটার ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতেই পাল্টা পথে নামেন বিরোধীরা। উঠে আসে মৃত ব্যক্তিদের ভোট পড়ে যাওয়ার তত্ত্ব। ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল রাজারহাট গোপালপুর বিধানসভায়। সোমবার বিধাননগর পুর নিগমের 17 নম্বর ওয়ার্ডে ভুতুড়ে ভোটার ধরতে পথে নামেন কংগ্রেস নেতাকর্মীরা। রাজারহাট গোপালপুর অঞ্চলের কংগ্রেস সভাপতি সমীর রায়ের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা প্রফুল্ল কানন অঞ্চলে ভুতুড়ে অর্থাৎ মৃত ভোটার শনাক্তকরণের কাজ চালায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে পশ্চিমবঙ্গে বহু ভুতুড়ে ভোটার আছে। আমরা কংগ্রেসীরা বাড়ি বাড়ি বেরিয়েছি এই কারণে, আমরা দেখাতে চাই পশ্চিমবাংলার ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় বসার পরে মৃত ভোটারদের নাম বিশেষত কাটা হয় না। তার কারণ পশ্চিমবাংলায় ভোট কখনো একদিনে হয় না। পশ্চিমবাংলায় কখনো 5 দফা কখনো 7 দফায় নির্বাচন হয়। যখন যেই অঞ্চলে ভোট হয় তার অন্য অঞ্চল থেকে মানুষ নিয়ে এসে, লোক নিয়ে এসে, কর্মী নিয়ে এসে এই অঞ্চলের মৃত ভোটার যারা চলে গেছে তাদের ভোটগুলো দিয়ে দেওয়া হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের একাধিক মানুষ অভিযোগ জানান, বছরের পর বছর ধরে তাদের বাড়ির আত্মীয়দের মৃত্যুর খবর জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম কাটেনি মৃত ব্যক্তিদের, বরং ভোটের সময় মৃত ব্যক্তিরা নাকি ভোটও দিতে আসেন। অবাক হলেন। আসলে ভোটের সময় নাকি শাসক দলের তরফে ওই মৃত ব্যক্তিদের নামে ভোটও পড়ে যায়। কেউ নাকি তাদের টিকিটিও বাঁকাতে পারেন না। হ্যাঁ, গীতারানী চক্রবর্তী বল আছেই তো। আমরা এটা ভোটের, আমরা শুনুন, ভোটের নাম কাটা, ভোটের নাম তোলা, এই ব্যাপারটা প্রতিদিন যাই, পার্টি থেকে যাই আমরা নামে, ওরা বলছে নাম কাটিয়ে দিই, কিন্তু এখন দেখা যাচ্ছে নাম আছে। এখন এই নামগুলো কেন রেখে দেয়? ওই পৌরসভার ভোট দেওয়ার জন্য। কারা দেয় ভোটগুলো? আর এটা আমার বুঝে নেওয়ার দরকার, কারা দেয়, কাদের প্রয়োজনগুলো কাজ হচ্ছে। সাধারণ মানুষ জিজ্ঞেস করুন, কতবার জানাবো? প্রশাসনের দায়িত্ব নেই? এই বিজেপি তৃণমূলের এই কাজ। হ্যাঁ, করে যায়। আমরা তো নিজে স্বচক্ষে দেখেছি যে মৃত ব্যক্তি আমাদের পাশে থাকে, তার বাড়ির লোকের সমর্থনেই পড়ছে। ভোটার কার্ড পাচ্ছে কোথা থেকে? তারা বাইরের লোক এসে ভোট দিচ্ছে, সে তার হাতে ভোটার কার্ড নিশ্চয়ই বাড়ির লোক তাকে দিয়েছে। এই মুহূর্তে আমাদের পরিবারে এই 3-4 জন আছে, আমাদের জ্ঞাতি মিলে সব। হ্যাঁ, তাদের ভোটার লিস্টের নাম আছে। তারা কত বছর আগে মারা গেছে? কমপক্ষে কেউ 3 বছর, কেউ 4 বছর, কেউ 5 বছর। আমার কাকা আছে মৃণাল কান্তি দাস। আমাদের জ্ঞাতি কিছু আত্মীয় স্বজন আছেন। সমীরণ দাস হলো কয়েক মাস আগে মারা গেছেন। সুলাল দাস আছেন। কিন্তু যতবার নাম জমা দিয়েছে ততবার দেখে আমার নামটা ফিরে এসেছে। কেন সেটা আমার তো মনে হয় ওনারা নিজেরা ইচ্ছা করেই এটা করছে। কারো যারা মারা যাচ্ছে তাদের নাম তো কাটছে না। ওনারা বলতে কারা? আমি বলবো তো তৃণমূল, বিজেপি, এরাই। আমি তো একদম পুরোপুরি বলবো ওরা ভূতরে ভোট ধরতে ব্যস্ত। মানে ওরা তো মানুষকে দেখাচ্ছে আমরা ভূতরে ভোট ধরছি, কিন্তু আসলে তো ভূতরে ভোট ওরা ধরছে না। ওরা চাইছে আপনাদের দেখাচ্ছে আমরা ভূতরে ভোট ধরছি, ওই ভূতরে ভোটটাই আমরা নিজেরাই দিয়ে দিচ্ছি। যদি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর আশুতোষ নন্দী, পাল্টা কংগ্রেসকেই কটাক্ষ করেন তিনি। এরা হচ্ছে বিধানসভায় এরা 294 আসনে শূন্য, এরা ত্রিস্তর পঞ্চায়েতে এরা শূন্য। এরা এই ওয়ার্ডে একটাই মাত্র কর্মী আর একটাই মাত্র লোক যে কংগ্রেসটা করে, আর বাকি এরা এদের পূর্বপুরুষের হত্যাকারী, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে এরা চলছে। এদের সম্বন্ধে আমাদের কিছু বলার বক্তব্য নেই। 2026-এর বিধানসভা ভোটের আগে রাজ্যে হাজার হাজার ভুয়ো ভোটারের হদিশ। কি হতে চলেছে এই ভুয়ো ভোটারদের ভবিষ্যৎ, সেটাই এখন দেখার। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।